এখন চিকিৎসা মানেই যেন খরচের হিসাব। ডাক্তারের ফি, পরীক্ষা, ওষুধ সবকিছুই নির্ভর করে টাকার উপর। সেই বাস্তবতায় এক রোগীর অনুরোধেই ডাক্তার করলেন ফ্রি মেডিকেল ক্যাম্প। এমন ঘটনায় দৃষ্টি কেড়েছে অনেকের। সাতক্ষীরার কলারও এলাকায় এই ব্যতিক্রমী উদ্যোগ দেখা গেছে। হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে গিয়ে নতুন জীবন ফিরে পাওয়া এই ব্যক্তি নিজের এলাকার মানুষের কথা ভেবে চিকিৎসকের কাছে ফ্রি ক্যাম্পের অনুরোধ করেন। সেই অনুরোধে আয়োজন করা হয় এই চিকিৎসা ক্যাম্প। সময় আমার হার্ট ব্লক হয়ে গেছিল, তারপরে এই ডাক্তার আমাকে সিপিআই করেছে 1-1.5 ঘন্টা করার পরে আমি আইসির ভিতরে রাখার পরে আমি সুস্থ হয়েছি, জ্ঞান ফিরছে। এই ডাক্তারের হাত থেকে আমি আর কি সুস্থ হই। এতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে শতাধিক মানুষ এসে বিনামূল্যে চিকিৎসা সেবা নেন। কেউ দীর্ঘদিনের শ্বাসকষ্ট, কেউ উচ্চ রক্তচাপ, আবার কেউ ডায়াবেটিস সহ নানা সমস্যার জন্য পরামর্শ নেন। আর এখানে ক্যাম্প হয়েছে খোদ্দোয়াররা, খোরশেদ শেখের বাড়ি, আমার বাড়ির গায়ে। এরকম পরিবেশ পরিস্থিতি কোনো সময় দেখিনি, আর এরকম ডাক্তার আসেনি। আমার খুব ভালো লেগেছে। আমিও রুগী একজন, আমি আছে হার্টের রুগী, আমি ওনার দেখাবো। স্থানীয়রা জানান, অর্থের অভাবে অনেক সময় নিয়মিত চিকিৎসা নেওয়া সম্ভব হয় না, তাই এমন একটি ক্যাম্প তাদের জন্য বড় সহায়তা হয়ে এসেছে। এখানে এসেছে, আমাদের বিনা টাকায় চিকিৎসা দিচ্ছে, এতে আমাদের খুব ভালো লাগতেছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এমন উদ্যোগ ভবিষ্যতেও চালিয়ে যাওয়ার চেষ্টা থাকবে, যাতে গ্রামের সাধারণ মানুষরা সহজেই প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারেন। যেহেতু উনি একদম প্রত্যন্ত অঞ্চলে থাকেন, এখানে আমরা আসবো এবং এই অঞ্চলের মানুষের জীবনধারা দেখবো। এই অঞ্চলের মানুষের মূলত কেন এরকম একটা জায়গা থেকে গ্রামে থাকার পরেও তার কেন এরকম এত বড় একটা হার্ট অ্যাটাক হলো, অর্থাৎ আমরা এটাই দেখতে এই গ্রামে আসলাম। এবং আজকে আমাদের একটা ফ্রি মেডিকেল ক্যাম্প আমরা করতেছি। এর ফলশ্রুতিতে এই আশপাশে যাদের ডায়াবেটিস বা প্রেশার আছে বা হার্টের রোগ আছে, এই ধরনের রোগীদের কী ধরনের ওষুধপত্র তারা পাচ্ছে, ঠিকভাবে খাচ্ছে কিনা, তাদের কী ধরনের জটিলতা হচ্ছে ওষুধ নেওয়ার পরে, বা আদৌ ওষুধের সাথে তাদের লেগে থাকা এটা আসলে আছে কিনা, এই বিষয়গুলো দেখার জন্য মূলত আজকের ফ্রি মেডিকেল ক্যাম্প আমরা এখানে আয়োজন করেছি। ক্যাম্পে চিকিৎসার পাশাপাশি স্বাস্থ্য সচেতনতার বিষয়েও পরামর্শ দেওয়া হয়, যাতে মানুষ আগে থেকেই সতর্ক থাকতে পারে। নিউজ ডেস্ক, RTV।